আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছিলে, তো তোমাদের যে বাকি পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে, তো সেইগুলো কিন্তু গতকালকে তোমরা একটা নোটিশে দেখেছো, তো সেইগুলো কিন্তু বাতিল হয়ে গেছে। তো তোমরা যে সকল পরীক্ষাগুলো দিয়েছো, তো সেগুলো রেজাল্ট কিভাবে দেবে? তো আমার মনে হয় তোমাদের যে জিএসসি, পিএসসি এবং এইচএসসি রেজাল্ট রয়েছে, তো সেইগুলো সমন্বয় করে বোধহয় তোমাকে রেজাল্টগুলো দেওয়া হবে। তো চলো আমরা নোটিশগুলো এখন দেখে নেই। অনুষ্ঠিত পরীক্ষার নাম্বার ও সাবজেক্ট ম্যাপিং এইচএসসি ফল প্রকাশের প্রস্তাব করবে বোর্ডগুলো। তো এই বিষয়ে কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি হচ্ছে অনুষ্ঠিত পরীক্ষার নাম্বার সাবজেক্ট ম্যাপিং এইচএসসি ফল প্রকাশ প্রস্তাব করবে বোর্ডগুলো। অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোর নম্বর ও আগের এসএসসি, জেএসসি ও পিএসসি পরীক্ষা ফলাফল মূল্যায়ন করে প্রকাশ করতে পারে। এইচএসসি ও সমান পরীক্ষার ফল। এইচএসসি ও সমান পরীক্ষার ফল কী উপায় প্রস্তাব করা হতে পারে তা প্রস্তাব আকারে পেশ করতে সব শিক্ষা বোর্ড, পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের বলা হয়েছে। সে প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় পাঠাবে শিক্ষা বোর্ডগুলো। মোচা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফলাফল প্রস্তুত করার কার্যক্রম শুরু করবে। বুধবার 21শে আগস্ট দুপুর সব শিক্ষা বোর্ডগুলো পরীক্ষা নিয়ন্ত্রকদের সঙ্গে সভা শেষে দ্য ডেইলি ক্যাম্পাস এই তথ্য জানান। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেন, যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো নম্বর এবং যে পরীক্ষাগুলো হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং বা কোনো উপায়ে ফল প্রকাশ করা যায় সে বিষয়ে খসড়া প্রস্তাবনা পাঠাতে বোর্ডগুলো পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টদের বলা হয়েছে। তাদের কাছ থেকে খসড়া প্রস্তাবনা পেলে আমরা তা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ফলাফল প্রকাশ করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।